BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বে আমরা দুইটি বিষয় খুবই ভালো করে জেনে নিয়েছি। 1. সব পার্সেন্টেজকেই সংখ্যায় প্রকাশ করা যায় এবং 2. প্রায় সব সংখ্যাকেও আবার পার্সেন্টেজে দেখানো যায়। এখন পার্সেন্টেজের সব ম্যাথই আপনি সলভ করতে পারবেন যদি পার্সেন্টেজের রেফারেন্স নাম্বার কোনটি সেটি ধরতে পারেন। এখানে রেফারেন্স নাম্বার বলতে আমরা বুঝাচ্ছি যে সংখ্যাটির উপর ভিত্তি করে শতকরা হিসাব করা হয়। তাহলে এই পর্বে আমরা শিখব কিভাবে শতকরার এই রেফারেন্স নম্বরটি খুঁজে পেতে হয় আর সলভ করব বেশ কিছু ম্যাথস। এবার আমরা একটি প্রশ্ন দেখব। এই প্রশ্নটি সলভ করতে করতেই শিখে নিব বিষয়টা। গত বছর একটি কলমের মূল্য ছিল 15 টাকা। এবছর কলমটির দাম 3 টাকা বেড়েছে। তাহলে কলমটির দাম কত পার্সেন্ট বাড়ল? সমাধান করার সময় আপনাকে আগে দেখতে হবে কত টাকা থেকে 3 টাকা বাড়ল। কলমের আগের মূল্য ছিল 15 টাকা, তাহলে 15 টাকা থেকেই কিন্তু এই 3 টাকা বৃদ্ধি পেল। সুতরাং এখানে রেফারেন্স নাম্বার হচ্ছে 15 টাকা। এখন আগের পর্বে আমরা শিখে এসেছি শতকরা মানে 100তে কত। এই 100তে কত তাই এখন আমরা বের করব। তাহলে রেফারেন্স নাম্বার ছিল 15। 15 টাকা থেকে বাড়লো 3 টাকা, 1 টাকা থেকে বাড়লো 3/15 টাকা, আর 100 টাকা থেকে বাড়লো 3/15 গুণ 100। 15কে 3 দিয়ে ভাগ করি, 3 5 15। আবার 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 20। সুতরাং 100 টাকা থেকে বাড়ল 20 টাকা। একে আমরা পার্সেন্টেজের ভাষায় বলি 20% বাড়ল। এবার ওই একই প্রশ্ন দেখব, কিন্তু একটু অন্যভাবে। গত বছর একটি কলমের মূল্য ছিল 15 টাকা। এবছর মূল্য বেড়ে হয়েছে 18 টাকা। কলমের মূল্য কত পার্সেন্ট বাড়ল? দেখেই বোঝা যাচ্ছে দাম বেড়েছে 3 টাকা। 3 টাকা তো বাড়লো, কিন্তু কত টাকা থেকে বাড়লো সেটা কি বোঝা যাচ্ছে? 15 টাকা না 18 টাকা? হ্যাঁ, 15 টাকা থেকেই কিন্তু বাড়লো। তাহলে এই অঙ্কটি করার সময় 15 টাকাকে আমরা রেফারেন্স ধরব, 18 টাকা না। তাহলে অঙ্কটি দাঁড়ায় এরকম: কলমের দাম বাড়লো, 18 থেকে 15 বিয়োগ করে পাই 3 টাকা। সুতরাং 15 টাকা থেকে বাড়ে 3 টাকা, 1 টাকা থেকে বাড়ে 3/15 টাকা, আর 100 টাকা থেকে বাড়ে কত? আগের মতোই 3/15 গুণ 100। সুতরাং 100 টাকায় বাড়ল 20 টাকা, অর্থাৎ 20%। এবার ওই একই প্রশ্ন দেখব, কিন্তু একটু অন্যভাবে। গত বছর যে কলমের মূল্য 15 টাকা ছিল, এবছর তার দাম 20% বেড়েছে। তাহলে কলমটির দাম এখন কত? এই প্রশ্নে বলা হয়েছে কলমের দাম বাড়ল 20%, মানে 100 টাকায় বাড়ল 20 টাকা। 1 টাকায় বাড়ল কত? 20/100। আর তাহলে 15 টাকায় বাড়ে 20/100 গুণ 15। কাটাকাটি করলে আমরা পাই 3 টাকা। সুতরাং কলমের আগের দাম ছিল 15 টাকা, দাম বাড়ল 3 টাকা, বর্তমান দাম 18 টাকা। তাহলে এখন কিন্তু আপনি এই প্রশ্নগুলো পড়েই বুঝতে পারছেন যে কোন সংখ্যাকে রেফারেন্স ধরে হিসাব করতে হবে। এই ভিডিও থেকে যতটাই শিখতে পারলেন, প্র্যাকটিস না করলে কিন্তু একদম ভুলে যাবেন। মনে আছে গত পর্বে আমাদের ওয়েবসাইটে গিয়ে 64 থেকে 70 পর্যন্ত প্র্যাকটিস করতে বলেছিলাম। আর আজকের পর্ব দেখার পর আপনি অবশ্যই 71 থেকে 80 পর্যন্ত সলভ করার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলো কিভাবে পাবো মনে আছে? প্রথমে আমাদের ওয়েবসাইট BDU.com এ গিয়ে BCS স্টাডি এই মেনুটিতে যান। তারপর সকল বিষয় পড়ুন। এই সেকশনের গাণিতিক যুক্তি সিলেক্ট করুন। এখানে পাটিগণিতের 71 থেকে 80 নম্বর পর্যন্ত প্রশ্ন তৈরি করা হয়েছে শুধুমাত্র এই পর্বটিতে যতটা শিখলাম তার উপর। ভিডিওর ক্যাপশনেও এই লিঙ্ক দেওয়া আছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর প্র্যাকটিস করতে থাকুন যখনই সময় পান। ফিরে আসছি পরের পর্বেই। আপনাদের সবাইকে ধন্যবাদ।